কাল রাত্রি থেকে ভীষণ বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি। তাই অনেক দিন ধরে ভাবছি খিচুড়ি খাবো 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 করছি, তা আজকেও দেখছি বৃষ্টি পড়ছে, তার জন্য আজকে খিচুড়ি বানাচ্ছি। বাড়ির লোকরাও বলছে খিচুড়ি বানাতে, তার জন্য খিচুড়ি বানাচ্ছি। চলুন যাই কিভাবে আমি খিচুড়িটা বানাচ্ছি আপনাদের দেখাবো। এখানে চাল ডাল রেখেছি, আর এদিকে সবজি রেখেছি। কিছু সবজি আমি খিচুড়ির মধ্যে দেবো, আর কিছু সবজি ভাজাভুজি করবো। দেখুন আমি চাল ধুয়ে আনবো। এখানে নিয়েছি 200 গোবিন্দভোগ চাল, আর নিয়েছি মুসুরির ডাল নিয়েছি 100 মুসুরি ডাল নিয়েছি, আমি একসঙ্গেই ধুয়ে নেব। এবারে নিয়েছি মুগ ডাল নিয়েছি, আমি হালকা একটু ভেজে নিয়েছি, আর নিয়েছি 100 নিয়েছি। চাল 200, আর হচ্ছে মুগ ডাল আর মুসুরির ডাল 200 হয়ে যাচ্ছে, 100 করে। এবারে আমি একসাথে ধুয়ে আনবো। এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি আলু আর হচ্ছে কুমড়ো ভেজে নেব। আলু কুমড়ো ভেজে নিচ্ছি, আর 2-4টে গাজর দিয়েছি, এগুলো একবারে ভেজে নেব। দেখুন কুমড়ো আলু গাজর ভেজে নিয়েছি, আর বেশি সবজি দেব না, অল্প সবজি দিয়েই করব। দেখুন তুলে নিচ্ছি, হালকা ভেজেছি আমি, খুব কড়া করে ভাজবো না, যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্য ভেজে নিলাম। সবজি ভাজা তেলেই আমি মশলাগুলো ছেড়ে দেবো। এই দেখুন প্রথমে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা ভালো করে একটু নাড়াঘাটা করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে। তারপরে আমি এক এক করে মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে তবেই চাল দেব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একবারে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। আদা, তারপরে দিচ্ছি জিরে বাটা, লঙ্কা বাটা, একটু নুন দিচ্ছি আমি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্পই দেবো, কারণ হলুদটা বেশি দিলে ভালো লাগবে না, হলুদের গন্ধটা বেরোবে। ভালো করে নাড়াঘাটা করে নিচ্ছি, কষিয়ে নেব মশলাটা। দেখুন আমার মশলা কষে গেছে, এর মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে আমি কষিয়ে নেব আবারও ভালো করে। দেখুন চাল ধুয়ে রেখে দিয়েছি, চাল ডাল সব ধুয়েছি। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের ওইদিকে যদি বৃষ্টি হয়ে থাকে, তাহলে আমার মতনই এরকমই খিচুড়ি শুরু করে দিন। খিচুড়িটা খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার চাল ডাল তো কষা হয়ে গেছে, এবারে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু নাড়াঘাটা করে জল দিয়ে দেবো। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেখুন ফুটে উঠেছে, এবারে আমি ঢাকা দিয়ে রাখছি 20 মিনিটের মতন। এবারে দেখুন, এবারে এটা হতে থাকুক, আমি ওইগুলো ভাজাগুলো ভেজে নিই। দেখুন আগের থেকে আমি এখানে বেসন এখানে মেখে রেখে দিয়েছি, বেসনটা ফ্যাটিয়ে সুন্দর করে। এইবার এখানে আমি আলু আর এই যে পটলে আমি পুর ভরবো, সেই পটলে যে দানাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু ভাজা মশলা দিয়েছি, আর নুন দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে সবকিছু ভাজবো, যে সেগুলো রেখেছি, কুমড়ো ভাজবো, আলু ভাজবো, পটল ভাজবো, আর এখানে কুমড়ো পাতা ভাজবো। এগুলো সব ভেজে নেব। এইভাবে পুরটা আমি ভরে নেব, এভাবে পুরটা ভরে আমি ভেজে নেব। এর মধ্যে কিছু দিইনি, শুধু আলু দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু ভাজা মশলা দিয়েছি, আর ওই যে পেট থেকে যে সব মশলাগুলো বার করেছি সেইগুলোই দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি। বেসনের মধ্যে চুবিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। ওই পুর ভরে নিয়েছি, পেটের ভেতরে দানাগুলো ছিল সব বার করে নিয়েছি, সেই দানাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমি এইভাবে করে ভেজে নেব। দেখুন আমার খিচুড়ি এদিকে ফুটে উঠেছে। দেখুন পুর ভরা পটল আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি তুলে নিচ্ছি এক এক করে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আর সব ভাজাগুলো আমি এবারে এক এক করে ভেজে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার খিচুড়ি হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখছি। দেখুন খিচুড়ি একদম রেডি। ও বাবা দারুণ হয়েছে, সেন্টও খুব সুন্দর বেরোচ্ছে। আপনারাও শুরু করে দিন, খিচুড়ি দেখে তো লোভ লেগে যাচ্ছে আমার। এবারে দেখুন একটু ঘি দিচ্ছি, ঘি দিয়ে ভালো করে একটু নাড়াঘাটা করে নেব, মিশিয়ে দিই, তাহলে ভালো লাগবে খেতে। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। একদম খিচুড়ি আমার রেডি। এইবারে এর মধ্যে আমি একটু মশলা রেডি করছি, সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিই, নাহলে ভালো লাগবে না দেখতে, খেতেও ভালো লাগবে না। আর এখানে আমি হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছি ভেজে, সেগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, গন্ধটাও সুন্দর লাগবে।
এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে ওইদিকে যে আমি ভাজাগুলো ভাজবো বলেছি সেগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি থালিটা। এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি বেসনে চুবিয়ে চুবিয়ে, একটু খেতেও ভালো লাগবে নতুন ধরনের। সবসময় তো এক ধরনের আলু ভাজা খেতে ভালো লাগে না, তাই এইভাবে আজকেও নতুন করে আলুটা ভাজছি, বাড়ির লোকরাও খুব খুশি হবে। এখন ওগুলো তো ভাজা হয়ে গেছে, এবারে দেখুন আমি কুমড়ো পাতা ভাজছি। এইভাবে কচি কুমড়ো পাতা নিয়ে আপনারা ভেজে খাবেন, দেখবেন কত ভালো লাগে খেতে, খুব মজমচে হয় আর সুস্বাদু হয় খেতে। এই দেখুন এইভাবেই আমি ছড়িয়ে ভেজে নেব। অনেক রকমের করে ভাজা যায়, আমি আজকে এইভাবেই ভাজবো। এইভাবে মেখে নিয়ে ভেজে নেব, এইভাবে ছড়িয়ে ভাজবো। এবারে আমার বাড়ির লোক আর থাকতে পারছে না, তাড়াতাড়ি খাবার দাও তাড়াতাড়ি খাবার দাও করছে। এবার বাড়ির লোককে আগে আমি দিয়ে দিই, তারপরে আমি খেয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে। পটল পুর ভরা ভাজা দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা হচ্ছে আলু ভাজা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কুমড়ো ভাজা দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিচ্ছি কুমড়ো ভাজা। আর এটা যে কুমড়ো পাতা ভেজেছিলাম, কুমড়ো পাতাটা এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এবারে যে লঙ্কা খেতে চাইবে সে লঙ্কা খাবে, তার জন্য আমি একটা ভাজা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে তো খুব বৃষ্টি পড়ছে, আমি খিচুড়ি রান্না করেছি, পরিবারের সবাইকে দিয়েছি, সবাই খেয়ে খুব খুশি হয়েছে, বলেছে দারুণ হয়েছে। এবারে আমি একটু খাই, আমি তো খাইনি, আমরা খেয়ে দেখি কত দারুণ হয়েছে। আর আপনারাও এইভাবে খিচুড়ি বানাবেন। আর হচ্ছে এই বৃষ্টির দিনে খিচুড়ি তো দারুণ লাগে খেতে, আর আমার তো ভীষণ লাগে ভালো। আর এই যে কত রকমের ভাজা ভেজেছি, এগুলোও ভাজতে পারেন, আবার মাছও ভাজতে পারেন, আবার ডিমও ভেজে দিতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আমি খেয়ে দেখি, খুব দারুণ হয়েছে, খেতে তো খুব সুন্দর হয়েছে। আর গরম গরম খিচুড়ি ভীষণ ভালো লাগছে। খিচুড়ি কার না ভালো লাগে। এবারে আমি এটা আলু ভাজা খেয়ে দেখি, কত সুন্দর হয়েছে আলু ভাজা। এবার আমি পটল ভাজা খেয়ে দেখি। পটল ভরা পুর নতুন ধরনের। এবার আরেকটু খিচুড়ি খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক।